আমার দুই জালে দুই ভাসুর আর আমার হাজবেন্ড মিললে হাত পাড়ি বাঁধছে। আমার ভাসুরের ছেলে এখানে দাঁড়ায় ছিল, পরে দেখছি। এরপরে লোহার খুন্তি গরম করে আইনা প্রথমে কিল ঘুষি মাথার চুল টাইনা ঘাটটি মোড় হয়ে রাখছে না। কুমিল্লা যৌতুকের ৫ লক্ষ টাকা না পেয়ে দুই সন্তানের জননী নূরজাহান বেগম নামের এক গৃহবধূর গোপনাঙ্গ সহ শরীর পুড়লেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এছাড়া শরীরে বিভিন্ন অঙ্গে খুন্তি দিয়ে পুড়িয়ে দেন তারা। বুধবার ভোরে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার শিলপুর এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে নূরজাহান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি রয়েছে। ঘটনার পর বুধবার বিকেলে স্বামী খোরশেদ আলম ও তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পিতা জয়নাল আবেদিন। অভিযোগপত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে খোরশেদ আলম তার স্ত্রীর নিকট বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা আনতে বলে, কিন্তু বাবার কাছে টাকা না থাকায় স্ত্রী তার স্বামীকে টাকা দিতে পারছিল না। এতে যৌতুকের টাকা না পেয়ে ভোর রাতে ঘুমন্ত অবস্থায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে মারধর করে দড়ি দিয়ে বেঁধে রাখেন নূরজাহানকে। এক পর্যায়ে গরম খুন্তি দিয়ে গোপনাঙ্গ ও শরীরের বিভিন্ন অঙ্গ পুড়িয়ে দেয় তারা। সকালে গুরুতর অবস্থায় স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নূরজাহানের বাবা জয়নাল আবেদিন জানান, শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে আমার মেয়েকে হুমকি দিয়ে আসছিল। আমি এর আগে কয়েকবার তাদের সাথে বসে বিষয়টি সমাধান করি। এদিকে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন বলেন, শারীরিক নির্যাতনের শিকার হাসপাতালে আহত নূরজাহানের বক্তব্য রেকর্ড করেছে। এই ঘটনায় তার স্বামী সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ৩ জনকে পুলিশ আটক করেছে। বাকিদেরও আটকের অভিযান অব্যাহত রয়েছে। করানোর পরে এরপর আমি ঘুমাইলেছি। ঘুমাইলানোর পর আমার হাত পাড়ি বাঁধছে। আমার দুই জালে দুই ভাসুর আর আমার হাজবেন্ড মিললে হাত পাড়ি বাঁধছে। আমার ভাসুরের ছেলে এখানে দাঁড়ায় ছিল, পরে দেখছি। এরপরে লোহার খুন্তি গরম করে আইনা প্রথমে কিল ঘুষি মাথার চুল টাইনা ঘাটটি মোড় হয়ে রাখছে না। মায়েরা লাগবে কইতাছে, কই এরকম দুই ৪ জন মারলে কোনো কিছু হইব না, আমরা লোক আছে, আমরা লোকে আমরা বাঁচাই লেব বললে এরকম করছে। তারপরে জনে দেখছি যে লোহার খুন্তিটা গরম করে আনছে, একদম লাল লোহার খুন্তিটা বেরিয়েছে। দেখে ওদের পায়ে ধরছি, হাত পায়ে ধরছি, অনেকেই করছে আমি ওদেরকে তাকাইয়ে দরজাটা রকমে খুললে বাড়ি আইছি। পরে ফিটের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি শুরু করছে আমার দুই জালে। আমার বাসুররা মিললে আমার বাসুরের ছেলে সরকারে কমাই আলান মাইরা ঘুম করে আলান, কেউ জানতো না, সবাই মিললে এরকম করছে। আপনারা জানেন যে আমাদের কুমিল্লা কোতোয়ালী থানাধীন যে আমরাতলী ইউনিয়নের সিংপুর একটি গ্রাম আছে। সেই গ্রামের জনৈক খুরশেদ আলম নামে একজন ব্যক্তি, খুরশেদ আলম নামের এই ব্যক্তি তার যে স্ত্রী নূরজাহান, সেই নূরজাহানকে পাশবিক অত্যাচার করে তার বাসায় রেখে দিয়েছিল। পরবর্তীতে তার এই স্ত্রী নূরজাহান কোন রকমে তার বাসা থেকে পালিয়ে গিয়ে আমাদের কুমিল্লা যে মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজে ভর্তি হয়। তো এই নূরজাহানের স্বজনদের কাছ থেকে আমরা কুমিল্লা জেলা পুলিশের কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় যখন এই খবরটি আসে, আমরা সাথে সাথে আমাদের টিম সেই হসপিটালে গিয়ে পৌঁছায় এবং এই ভিকটিমের সাথে আমরা কথা বলি। ভিকটিমের সাথে কথা বলে আমরা এই ঘটনার প্রাথমিক সত্যতা পাই। প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার সাথে সাথে আমরা এই ভিকটিম নূরজাহানকে নির্যাতনকারী যারা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করি এবং আমরা অভিযান পরিচালনা করে গত রাতে ৩:১৫ ঘটিকায় এই মোট ৬ জন তারা নির্যাতন করেছে। এই ৬ জনের ৩ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।